ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় ঘরে এসেছিলেন। নিজের ঘরে এসে হুজুর আমার দেখতে পাওয়া যায় তওবা ইস্তিগফার করতে লাগলেন। একদিন অতিবাহিত হয়ে গেল, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, 3 সপ্তাহ, 4 সপ্তাহ। হুজুর আমার 30 দিনের মাথায় দরবারে ফুরফুরা শরীফে হুজুর আমার বেরিয়ে পড়লেন। ফুরফুরা শরীফে যাবে। এই নজনেরা, যুবকেরা, আমরাও ফুরফুরা শরীফে যাই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ফুরফুরা শরীফে যাওয়ার আগে শিয়াখানা বলে একটি বাজার আছে, হুজুর আবার ওইখানটায় নেমে পড়লেন। গাড়ি থেকে নেমে হুজুর আমার দেখতে পাওয়া যায় নিজের পায়ের জুতাটা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে নিয়ে যায়। সঙ্গে সাথে জিজ্ঞাসা করলেন, ও ভাই রুহুল আমিন, খালি পায়ে হাঁটছেন কেন? খালি পায়ে হাঁটছেন কেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমরা যে দরবারে যাচ্ছি শুধু আমরা যাই না, ওই দরবারে বিশ্ব নবী রুহানি হালাতে আসে। জোরে হবে না? যে দরবারে আল্লাহ রাসূল আসে ওই দরবারে আমি রুহুল আমিনের এই নোংরা জুতো যাবে, ওই জন্য নোংরা জুতোটা আপনার পা থেকে খুলে আমার ব্যাগে ঢুকিয়ে নিলাম, নইলে বিয়াদবি হয়ে যাবে আমার পীরের দরবারে। একবার জোরে বলবেন, একবার জোরে বলবেন না? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে কতদিন আগে সবক নিয়ে গেলেন? 30 দিন। 30 দিন ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? 30 দিন এইসব কথা বলছি তো একটি হাদিস বোঝাতে যে এক্সাম্পল স্বরূপ বলছি তো। অনেক বক্তারা আবার ফাটবে, তারা আবার বলবেনই শুধু কাহিনী বলে। কথা বুঝাচ্ছেন না? মানে ওরা যেটা বলে সব কোরআন আর হাদিস, মানে ওরা ছাড়া আর কেউ জানে না। আমার নজনেরা, যুবকেরা, ওরাই হলো হক, ওরাই হলো সঠিক, ওরাই হলো সব। আর যা ওয়েস্ট বেঙ্গলে আছে সব ভেজাল, সব নষ্ট হয়ে গেছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আল্লামা হুজুর হেঁটে আসছেন। মুজাদ্দিদুজ্জামান আল্লামা হুজুরকে দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন, জোরে বলছেন না? মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর উঠে দাঁড়িয়ে পড়লেন। হুজুর আমার আল্লামা হুজুর থেকে হুজুরও দাঁড়িয়ে পড়েছে। আল্লামা রুহুল আমিন হাঁটা বন্ধ করে দিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হাঁটা বন্ধ করে দিলেন। মুজাদ্দিদুজ্জামান তাকিয়ে বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, দাঁড়িয়ে পড়লে কেন বাবা? হুজুর আপনি আমাকে দেখে দাঁড়িয়ে পড়লেন, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়িয়ে পড়লেন, তাই আমার বিবেক আমাকে দাঁড় করালেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান মুচকে হেসে বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, 30 দিন আগে এসেছিলে, তখন তো দেখে তোমায় আমি দাঁড়াইনি। আজ 30 দিন পরে তুমি আমার দরবারে আসছো, তোমাকে দেখে দাঁড়াইনি আমি। বাবা রুহুল আমিন, তোমার ভিতরে যে এলেম আছে, তোমার ভিতরে যে খৌফিল্লাহ আছে, তোমার ভিতরে যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে, ওই এলেমের সম্মান জানানোর জন্য আমি আবু বকর দাঁড়িয়ে পড়লাম। হবে না? একটু চিল্লে হবে না? মানে কোন আলেমের সম্মান করবেন? যার বিরাট জ্ঞান রয়েছে তার কথা বলছেন না কেন? যার বিরাট পাণ্ডিত্য আছে তার নয়, ওই আলেমকে সম্মান করুন যার সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক ভালো। আমার আলোচনা বুঝতে পারছেন না? আমরা তো আজকে একদম গা ভাসিয়ে দিয়েছি, ওরে আল্লাহ অত বড় আলেম লিয়ায়, শাহনাজের বিরাট গলা ভালো, ওই হুজুরকে লিয়ায়। খোঁজ করে দেখুন আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো আছে কি? দুনিয়ার মানুষের সঙ্গে নয়। আমি শাহনাজকে, সমাজে একটা প্রবাদ আছে না, 10 যারে ভালো কয় সেই ভালো হয়, নিজে যারে ভালো কয় সেই ভালো নয়, একটা আছে না?
কিন্তু প্রবাদটা কি সত্যি কোরআন হাদিসের উপর ভিত্তি করে? 10,000-এ ভালো বলে সেই ভালো হয়, ওই 10 জন যদি বেনামাজি হয়? কথা বলছেন না কেন? 10,000-এ ভালো কয় সেই ভালো হয়, ওই 10টা যদি পাক্কা জেনাখোর হয়, 10টা জেনাখোর আমার বিরাট ভালো বলে আমি ভালো, 10টা সুদখোর লটারি খোর আমার ভালো বলে আমি ভালো। আকামো খুঁজে পাওনি না, যা তাই সব জুড়ে দিচ্ছে। হ্যাঁ, বরঞ্চ বলো 10,000-এ ভালো কয় আসলে সে ভালো নয়, কোরআন হাদিস যারে ভালো কয় এই ভালো হয়। একবার জোরে বলো, একবার জোরে হবে না? প্রবাদটা ছিল এটা, করে দিয়েছে ওইটা। কথা বুঝতে পারছেন না? মুসলিম সমাজে অবক্ষয় অধঃপতনের এক একটা চ্যাপ্টার খুললে ব্রেন হ্যাং হয়ে যাবে, ব্রেন হ্যাং হয়ে যাবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। এ সোনার চাঁদে মানিকেরা, আল্লাহ নবী বললেন হারাম জাদার উৎপাদন বেশি, হারাম সন্তান পৃথিবীর জমিনে জন্ম হবে বেশি। এই নজনের যুবকেরা একটু বিশ্লেষণ করি। ফতোয়ার কিতাব এসেছে, আল্লাহ মাইকি আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবের ভিতরে লিখছে, কোন মুসলমান ছেলে যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান মেয়ে যদি সিনেমা দেখে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান নজন যুবক ছেলে আমার বৃদ্ধ বনিতা যদি থিয়েটার থেকে বায়োস্কোপ থেকে যদি মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটার মুসলমান থাকে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিনা তওবায় ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির সঙ্গে যদি মধুর মিলন ঘটায়, ওটা মধুর মিলন হলো না, জিনা করা হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই হিসাবটা ধরলেই তো সব গন্ডগোল। কথা বলছেন না কেন? ওই মশলার উপরে যদি আমরা একটু গবেষণা করি, সব আমাদের ঘর থেকে 350 টাকা করে কেবিল ভাড়া যাচ্ছে না, যায় না? কথা বলছেন না কেন? চুপ করে যান। মসজিদের চাঁদা 50 টাকা, 6 মাস বাকি। কেবিলের 350 টাকা, 1 মাস ডিউ নেই। সেই মুসলমান তো এসব চুপ করেছেন, জায়গায় ঘা পড়তেছে বোধ হয় নাকি? এরা ভাইরাও বলে দিয়েছিল, ভাই একটু অন্যাস করবেন, আবে হায়াত। আরে নিজেদের হায়াত ঠিক করতে পারিনি, আবার আবের হায়াত। কথা ঠিক না বুঝে বলে? ভাই বলছিলেন যে ভাইজান একটু আবে হায়াত সম্পর্কে আলোচনা করবেন। হ্যাঁ, আবে হায়াতের আলোচনা করলে এই সমাজ ফেরবে না। বলো, সমাজকে ফেরাতে গেলে বিবেকের দরজায় টোকা মারতে হবে। কথা বুঝাচ্ছেন না? এখন সব বিবেকের দরজা বন্ধ করে চুপ করে মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে, সব জেগে রয়েছে। বলো, এই কথা বুঝাচ্ছেন না? আমার আলোচনা অসুবিধা হচ্ছে বাবা? সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি একটু এরকম টোটাফাটা কথা বলি, মুখ ফটকা মানুষ আমি, কি বলবো না, এলেম কালাম নেই। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে কথা বোঝাতে চেয়েছিলাম ভালো করে বুঝুন। তাহলে বিশ্ব নবী জানালেন স্বামী স্ত্রীর মেলামেশা কিন্তু হাদিস পাকে এসেছে, যদি হালাল ভাবে শরিয়াত মোতাবেক যদি একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী যদি মেলামেশা করে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সওয়াব, এই স্বামী স্ত্রীর নামায় আমলে আল্লাহ সেই সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই স্বামী স্ত্রী যদি মেলামেশা করে, ফজরের নামাজ কাজা করে নাপাক অবস্থায় যদি শয়ন কক্ষে শুয়ে থাকে, তখন আর ওই সওয়াব হলো না, হারাম হয়ে গেল। হালাল সম্পর্কটা কি হলো? হারাম হয়ে গেল। ভাবির ফজর হয় সেই সকাল 12টায়, স্বামী স্ত্রী রাতে কত ভালোবাসা মহব্বতের মিলন হলো, আর গোসল করার দরকার ছিল কখন? ফজরের নামাজের আজান হওয়ার আগে করা উত্তম ছিল। পরে করলেও হবে, কিন্তু ফজরের আজান হওয়ার আগে গোসলটা পাক পবিত্রতা অর্জন করা হচ্ছে উত্তম। মসজিদ থেকে যখন আওয়াজ আসবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তাড়াতাড়ি করে উঠে গোসলটা সেরে নাও। সকাল 8টা বেজে যাচ্ছে, ঘুম ছাড়িনি। কথা বলছেন না কেন? না পাক গায়ে
সকালবেলা নাস্তা হয়ে গেছে, চা হয়ে গেছে, ওই অবস্থাতে কত রকমের সবজি আনাজ কেটে বিক্রি করতে যাচ্ছে বাগজোলায়, এখানে সেখানে, বিশাল ব্যাপার। আর এসে শুধু হুজুরির কাছে নাক ছিটকে কেঁদে শুধু বলতে শুরু, একটা তাবিজের বরকত পাচ্ছি রে। কথা বলছেন না কেন? আমি কি ভুল ভাল বলতেছি নাকি? একটু বিবেকের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করে। এই নাপাক গায়ে চাষ করতে যাচ্ছে, ওই চাষে আল্লাহ বরকত নাজিল করবে নাকি? ওই নাপাক গায়ে ভাবি রান্না চাপাচ্ছে, নাকি বরকত আসবে? ভাই ওই নাপাক গায়ে রান্না করা যাবে, শরীয়তের বিধান অনুযায়ী রান্না করতে পারে, কিন্তু বরকত হবে, হাসিল হবে, এটা তো বলা নেই। কথা বুঝতে পারছেন না? তাহলে এইভাবে জাতি শেষ হয়ে যাচ্ছে। তো ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালে, তাহলে ওখান থেকে বোঝা গেল হারামি সন্তানের পয়দাশী সন্তানটা হারামি তৈরি হচ্ছে। এখান থেকেই বোঝা যায় ও নজরেরা, যুবকেরা, আজকে আমরা মুসলিম সমাজ হারামের ভিতরে ঢুকে গিয়েছি। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে নারী পুরুষের ভিতরে আর কোনো ভেদাভেদ থাকবে না, নারী পুরুষের ভিতরে আর কোনো পর্দা থাকবে না, অবাধ মেলামেশা চলবে। বাবা সাহাবীরা, ওই সময় পুরুষের আসনে মহিলারা নেতৃত্ব দেবে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সেগুলো কিন্তু আজকে সমাজে আমাদের চোখে পড়ছে। সেটা পড়ে না। এই মেম্বারটা ছিল পুরুষের, এটা কারদের মেম্বার? কথা বলছেন না কেন? বহু জায়গায় গিয়েছি, সব গজল শিল্পী ভাড়া করে মেয়ে লোক। আপনি কি করে না বোধহয়? গজল গজল, আর সে গজল হলি নাই এ করা যায়। গজল, একজন গজল গাইছে আর পাশ থেকে আর দুজন হুক্কু 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 করে আওয়াজ করতেছে, মানে ঢোল ফিরি, গজলের সঙ্গে ঢোল ফিরি, হুক্কু 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 করে গজল গাইছে। যে এদের ভাড়া করছে আমাদের ঘরের ছেলেরা, সব এদের পরিশ্রমের মেহনতের টাকা দিয়ে। এই কথা ঠিক না বুঝে বলেন? তাহলে এই শুরু হয়ে গেল। এটাকে কেন্দ্র করে আর একটা কি হচ্ছে, এই সুন্দর প্যান্ডেলের ভেতরে ছেলে মেয়ে ভাবি মা সব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুনছে গজল। আর এটা প্র্যাকটিস নিয়েছে কাদের থেকে? এই এক জায়গায় বসে সবকিছু করা যায়, প্র্যাকটিস নিয়েছে কাদের থেকে? আমাদের মতো হুজুরদেরই কাছ থেকে। কথা বলছে না কেন? আরে বলতে তো একবারও ভাববে না। আমি শাহরাত যখন মহিলাদের সুযোগ দেবো, এই যাও স্টেজের উপরে মোকালামা করো, নতুন এ কোথায় ছিল আল্লাহ আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। মোকালামা দেখেন, জানেন জানেন সমাজে চালু হয়ে গেছে এখন। হাদিসের কোন পৃষ্ঠায় কোন কিতাবে আছে আল্লাহ জানে। বললি আমি একটু পড়তুম, যাই একটু অর্ধেক পড়তে ভালো পারি, যাই একটু অর্ধেক মোটামুটি জিনিস একটু তো ঠেলার চেষ্টা করতাম। কথা ঠিক না বুঝে বলে? তারপর কি হলো, আবার দেখছি সব মহিলাদেরকে সব নিয়ে বুখারী পড়াচ্ছে, বুখারী পড়াচ্ছে, মেনে নিলাম। কিন্তু বুখারী শরীফ পড়ছে লাউড স্পিকারে, মহিলা বুখারী শরীফ পড়ছে। কত নেক কাজ হচ্ছে। ফতোয়া কোথায় গেল তোমার? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজারের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তোমারে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তোমারে জানিয়ে দিলাম, বাবা সাহাবীরা, নারী পুরুষ
মানুষেরা মিলেমিশে একাকার হয়ে যাবে, ভেদাভেদ পর্দা থাকবে না। ও আমার সাহাবীরা, ওই সময় আমার আল্লাহর গজব নাযিল হবে, আমার আল্লাহর গজব নাযিল হবে। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, ওই সময় সমাজের বুকে দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকমের গজব আল্লাহ পাক নাযিল করবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা ওসিয়াতের ফরমান করি আমরা। ওসিয়াতনামা মানুষকে শোনায়, একটা ওসিয়াতনামা শোনানো হয়, ওয়াজ করে টাকা চেলো হলো হারাম। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা ওই একই ওসিয়াতের ভিতরে হুজুর জানিয়ে দিলেন, তোমাদের ঘরের মা, তোমাদের ঘরের মেয়ে, তোমাদের ঘরের বোন, তোমাদের ঘরের বিবিদের তোমরা জনসমক্ষে কখনো বেহায়া বেপর্দা হিসাবে উপস্থাপন করবে না। যদি করে থাকো আমি আবু বকর বলে দিলাম, কিয়ামতের দিন আমার সিলসিলা বলে তুমি দাবি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুর পীর কেবলার একটা ওসিয়াত নয়, 57টা ওসিয়াত। মুজাদ্দিদুজ্জামান যেমন বলেছেন 16 নম্বরে, যে তোমরা আলেমেরা, আলেম সমাজেরা, ওয়াইজিন সমাজেরা শুনে রেখে দাও, টাকা পয়সা চেয়ে ওয়াজ নসিহত করবে না। খবরদার তোমরা, খবরদার খয়রাত পাওয়ার উদ্দেশ্যে ওয়াজ নসিহত করবে না। এ সমাজের কিছু মানুষগুলোকে বোকা করে ড্রাইভেট করে অন্যদিকে নিজের দিকে চালনা করার এক সমাজের মানুষ চেষ্টা করছে। মুজাদ্দিদুজ্জামানের আওলাদদের গালিগালাজ, মুজাদ্দিদুজ্জামানের আওলাদদেরকে হারাম করে বলে সমাজের কাছে পরিচিত লাভ করিয়ে দিয়ে নিজের জায়গায় একটি তৈরি করার প্রয়াস চলছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝার চেষ্টা করো। তাহলে একই 57টা ওসিয়াত নামার ভিতরে আরেকটি ওসিয়াতের ভিতরে বলা হয়েছে, মা বোনদেরকে, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বোন, তোমার ঘরের বিবি, তোমার ঘরের মেয়েদেরকে খবরদার জনসমক্ষে বেহায়া পড়ার জায়গায় ছেড়ে দেবে না। তাহলে এই ওসিয়াতনামাটা যদি আমি মানি, আমি কি কখনো দাবি করতে পারবো সিলসিলার আমি একজন হাদিয়া? কথা বলছেন না কেন? দাদা হুজুরের আওলাদগণ, হুজুর কেবলাগণ টাকা পয়সা চেয়ে দিয়ে ওয়াজ করে, তাই তো? কিছু আলেম টাকা পয়সা চেয়ে দিয়ে ওয়াজ করে, তাই তো? তার প্রয়োজন সে ওয়াজ নসিহত করে, আপনার যদি পছন্দ নাই দাওয়াত দেবেন না। এনাফ। দাদা হুজুর বলে দিয়েছে, যারা শরিয়ত মোতাবেক চলবে না তোমরা তার কাছে যাবে না, দাওয়াত দেওয়ার দরকার নেই, যাবে না তোমরা। কিন্তু আমি আবু বকর বলছি, আমি আবু বকর বলছি, ওই ওসিয়াতের ভিতরেই আছে, আমি আবু বকর বলে দিলাম, তোমরা কিন্তু তাদের পিছনে সমালোচনা করবে না। ওখানে একটা হাদিস দিয়েছে, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা সমালোচনা করে, পর সমালোচনা, এরা জেরা খোরের থেকে খারাপ। বাবা সাবধান, কাবিরা গুনাহ। আল্লাহর ওলির কথা শোনেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে দাদা হুজুর পীর কেবলা যদি ওসিয়াত মানতেই হয়, একটা মানবেন না 57টাই মানবেন? মানতে হবে তো। তাহলে দাদা হুজুর পীর কেবলা যদি 57টাই ওসিয়াত হয়ে থাকে, তাহলে 57টা না বলে একটা বলা হয়, তার মানে এই জনসাধারণকে ড্রাইভের মুড ঘুরিয়ে আমার দিকেই করা হবে, যেই দেখ আমি ভালো আর দাদা হুজুরের আওলাদ ছাড়। আপনাকেই আমি মেনে নিচ্ছি, আপনি ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি যে এই জনসমক্ষে বুখারী শরীফ খতম করাচ্ছেন, এটা কোন হাদিসের রিওয়ায়েতে এসেছে? এটা আমি যেই তুলছি, এবার আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করতেছে সব। আজকে মনের কষ্টে কথাগুলো বললাম। একটা মানুষ, আল্লাহ রসুল বললেন, একটা মানুষ যদি অপরাধ করে, সেই মানুষটা যদি উইথড্র করে নেয়, সেই মানুষটা যদি নিজে সংশোধন হয়ে যায়, তার সেই খারাপিয়াতটাকে নিয়ে কখন তুমি সমালোচিত হয়ে না, সমালোচনা করো না। সমালোচনা করার হক নেই তোমার। একটা মানুষ যদি প্রকাশ্য গুনাহ করে, প্রকাশ্য যদি গুনাহ করে, সে যদি প্রকাশ্য তওবা করে, তার ফয়সালা, তার নিয়ে গবেষণা করা, তার নিয়ে আর আলোচনা করার হক নেই আপনার। কথা বুঝতে পারছেন না? কিন্তু হচ্ছেটা কি? হচ্ছেটা কি?
ভাইরা আমার নজনেরা রাগ করবেন না, আমি আপনাদের ঘরের ছেলে মতো মনে করে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজন হুজুর পীর কেবলাকে কারা মহব্বত করে দেখুন। মুজাদ্দিদুজ্জামান নতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গেলেন, হুজুর বাংলাদেশের আলেমেরা আপনাকে বেদাতি ফতোয়া দিয়েছে, হুজুর বাংলাদেশের এক শ্রেণীর আলেমেরা আপনাকে কাফের বলে ফতোয়া দিয়েছে, আপনি নাকি কাফের, আপনি নাকি বেদাতি, হুজুর আপনি একবার হুকুম দিন আমি রুহুল আমিন তাদের জবাব দিয়ে দিই, আসলে ওরাই কাফের আমি রুহুল আমিন প্রমাণ করব। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফাকে বলতে পারতেন, ওগো আমার খলিফা মুখপাত্র, ওগো আমার খলিফা বাবা রুহুল আমিন যাও তাদের বিরুদ্ধে ফতোয়া দাও, তাদেরকেও কাফের দড়ি পরিয়ে দাও, মালা পরিয়ে দাও। আল্লামা হুজুরকে বললেন না বাবা রুহুল আমিন তোমার পীর কে বলেছে, তোমার বড় কষ্ট লেগেছে, ও বাবা রুহুল আমিন তোমার পীর তোমাকেই শিক্ষা দেবে না, তোমার পীর তোমাকে এই নির্দেশ দেবে না তুমি তাদেরকেও কাফের বলো, আমি তোমার পীর তোমার মুর্শিদ হিসেবে তোমাকে শিক্ষা দিচ্ছি, শোনো ওরা আমাকে গালি দিয়েছে, আমাকে বেঈমান বলেছে, কাফের বলেছে, বেদাতি বলেছে, আমি আবু বকর তোমাকে শিক্ষা দিচ্ছি বাবা রুহুল আমিন তোমার পীর যে হক, তোমার পীর যে সত্য, তোমার পীর যে আল্লাহওয়ালা, ওটা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তাদের জবাব দিয়ে দাও। জোরে হবে। মুজাদ্দিদুজ্জামান বলতে পারতেন তো ওরা আমার গালি দিয়েছে তুইও চালা, কথা বলছেন না, বলতে পারতেন না? পারতেন না, অপশন আছে না নাই? সেই সময় সংগ্রামী পত্রিকা বিরাট একটা সাইটে মুজাদ্দিদুজ্জামান সম্পর্কে অপপ্রচার চালিয়েছিল। কারা? নোয়াখালীর বড় বড় সবই আলেমেরা মুজাদ্দিদুজ্জামানের দরবারে সেই পত্রিকার পেজ নিয়ে এসে আল্লামা হুজুর কাঁদছে জর্জর করে, আপনাকে কাফের বলেছে হুজুর। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত আল্লামা হুজুরকে বললেন বাবা রুহুল আমিন তুমি তাদেরকে ওই কথা বলো না, কারণ তারা কাফের কি না তুমি তো জানো না, তার সম্পর্কে অযথা মন্তব্য করো না। বাবা রুহুল আমিন তুমি এক কাজ করো, তোমার পীর যে হক, সত্য, ন্যায়, নিষ্ঠা, হক, এটা তুমি কোরআন হাদিস দিয়ে তাদেরকে দলিল দিয়ে প্রমাণ দিয়ে দাও, তোমার পীর শরিয়াতের রাস্তার উপরে চলনেওয়ালা মানুষ। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা রুহুল আমিন রাত দিন পরিশ্রম করে হুজুর তার জবাব লিখলেন, জবাবি যে বড় একটা দুটো নয়, প্রায় 24 পৃষ্ঠার একটা জবাব দিয়ে দিলেন। তাদের জবাব তাদের কাছে পাঠিয়ে দিলেন। সেই আলেমদের কাছে যখন সেই জবাবি ভাষণ, সেই জবাবি বক্তব্য এক এক করে তথ্যমূলক যখন প্রেরণ করেছে, হুজুরের লেখা পড়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিলেন নোয়াখালীর আলেমেরা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহওয়ালার আদর্শ দেখেছেন? এটাই হলো আল্লাহওয়ালাদের আদর্শ। কিন্তু আমি শাহনাজ তা করছি না, আমি শাহনাজ আমার লিয়ে ইন্ডিকেট করেছ না, ওই বলিস এই একদম ধুনিয়ে দে, কথা বুঝাচ্ছে না? আমি শাহনাজ সম্পর্কে জানে না, কিচ্ছু জানে না, আমি শাহনাজ সম্পর্কে কিচ্ছু ওর কাছে নেই। এবারে একবার শুধু বলেছে খলিফা, তো বুঝতে পারছেন খলিফা একদম এসে ধুমধাম চালাচ্ছে, এই সেই ওই, কিয়ামতের দিন জবাব দিতে হবে। কথা ঠিক না? বুঝতে বলে যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামানের নীতি আদর্শ আজকে আমাদের ভিতরে হারিয়ে গেছে। যতই আমরা নিজেদেরকে দাবি করি আমরা সাচ্চা রাস্তায় আছি, বাঁচার কোনো রাস্তা নেই। বাঁচার রাস্তা একটাই, নিজের সমালোচনায় নিজে ব্যস্ত থাকুন, পরের নয়। কথা বুঝতে পারছেন না? নিজের চরকায় তেল দেন, পরের নয়। ও খারাপ, ও খারাপ, এ খারাপ, সে খারাপ, তার মানে প্রমাণ করতে চাচ্ছ তুমি ভালো। কিন্তু না, তুমি যে পরের সমালোচনা করেছো হুতেই তুমি পচে পুরো পোকা হয়ে গেছে তোমার ভেতরে। শরিয়াতের দৃষ্টি দিয়ে বলছি, যখন একজনকে খারাপ বলে আর একজন, যে ব্যক্তি অন্যজনকে খারাপ বলছে, এই ব্যক্তিটা কখনো ভালো নয়।
একজন মানুষ অপরাধ করেছে, সেই অপরাধটা রাসূলুল্লাহ বললেন পারলে সামনে ধরিয়ে দাও, পারলে তার সম্মুখীন বলে দাও তোমার এটা ভুল হয়ে গেছে, বলো অপরাধ হয়ে গেছে। রাসূল একবারও বলেননি ওই অপরাধটা নিয়ে পিছনে সমালোচনা করতে, কারণ ওটা হচ্ছে গীবত। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোধো আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দেখতে পাওয়া যায় 63 বছরের জিন্দেগি কাটালেন আল্লাহর নবী, 63 বছরের জিন্দেগি গুজরান করে গেলেন। জীবনে কোনোদিন একটা পরনিন্দা জবান দিয়ে বার করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল নবীকে মারবে, আমার দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মেরে দেবে। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফের পাশে নামাজ আদায় করছে, হঠাৎ দেখতে পাওয়া যায় সঙ্গী সাথীদেরকে নিয়ে আবু জাহেল 4-5 জনকে বলে দিলেন, যা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ওর যে গলায় পেঁচানো চাদরটা আছে ওই চাদরটা পেঁচিয়ে ধরে টান, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ হয়ে যায়। নবী আমার নামাজ আদায় করছে, আল্লাহ নবী আল্লাহর সান্নিধ্যে নামাজ আদায় করছে, এমন সময় দেখতে পাওয়া যায়, এমন সময় দেখতে পাওয়া যায় আবু জাহেলের লেলিয়ে দেওয়া কুকুরগুলো, ওই বেদিন বেঈমানগুলো আমার নবীর এমনি করে গায়ে দেওয়া গলায় জড়ানো চাদর মোবারকটা দুই দিক থেকে পেঁচিয়ে ধরে দুই দিক থেকে টানতে শুরু করলেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের চোখ দুটা হুজুর বেরিয়ে গিয়েছে, দম নিতে পারেন না, জবান মোবারকটা বেরিয়ে গিয়েছে। আল্লাহর নবীর কলিজার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন দৃশ্য, ছুটে এসে ঝাঁপিয়ে পড়লেন আমার দয়ার নবীর পিছে, এমনি করে উপরে ঝাঁপিয়ে পড়লেন। সমস্ত কাফিররা মনে করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছে, মানে আর বেঁচে নাই, তিনি বোধহয় মারা গিয়েছে। কিন্তু না না না, আমার নবী বেহুশ হয়ে গিয়েছিলেন, তার নবী জমিনের উপরে পড়ে গেলেন। আবু বকর ঠেকাতে আসলেন বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত শুরু করে দিলেন। মার তোমার কিল ঘুষি চর লাঠি হযরতে আবু বকরকে মেরে জমিনের উপরে শুইয়ে ফেলেছে। হযরতে আবু বকরও বেহুশ, রাসূলুল্লাহও বেহুশ, দুজন মারা গেছে বলে এই চিন্তা নিয়ে কাফেররা চলে গেলেন। আল্লাহর নবীর রক্তে জিগার হযরতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ছোট ছোট বাচ্চা আল্লাহর নবীকে ধরে টানাটানি করে হুজুর বাড়িতে নিয়ে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে আবু বকরের নিয়ে যাবার জন্য সংবাদ দিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন সংবাদ পেলেন, আব্বা জান আবু কুহাফা এবং আম্মা জান সংবাদ পেয়ে ছুটে এসে হযরতে আবু বকরকে ধরে নিয়ে ঘরে চলে গিয়ে বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, একবার চোখ দুটা খোলো বাবা, ওই রকম করে দেখুনি বাবা, কেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মার খেতে গেলি, একবারের জন্য চোখ খোল বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন, হুজুর আমার চোখ খুলে একটাই কথা বললেন, কাইফান নবী, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে।